হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস ওয়ার্ল্ড। আজকের পর্বে থাকছে অনেকগুলো ভর্তার রেসিপি। গরম যতই পড়ুক না কেন, ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। ভিডিওটা শুরু করার আগে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে যেও। প্রথমে আমি পেঁপে ভর্তা বানাবো, তাই এখানে কিছু পেঁপে নিয়ে নিয়েছি টুকরো করে কেটে। এখন এই পেঁপেগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচগুলো আমি এখন তেলে ভেজে নিচ্ছি। যেহেতু অনেকগুলো ভর্তা বানাবো, তাই আমি অনেকগুলো শুকনো মরিচ একসাথে ভেজে নিয়েছি। তো শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে এগুলো ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর কিছুটা মরিচ আমি আলাদা করে আস্ত রেখে দিয়েছি, এগুলো আমার পরে কাজে লাগবে। পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি পেঁপেটা নামিয়ে নিয়েছি। এখন এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর দেব শুকনো মরিচ যেটা গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। সরিষার তেল ছাড়া তো ভর্তা জমে না, তাই অবশ্যই এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা একসাথে মাখা হয়ে গেলে এবার আমি পেঁপেটাও ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে পেঁপে ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি পরবর্তী ভর্তার রেসিপিতে চলে যাচ্ছি। এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি, তো আলুগুলো আমি এখন ম্যাশ করে নিচ্ছি হাতে। তো আলুটা এখানে আমার ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা পেঁয়াজের জায়গায় পেঁয়াজটা একটু হালকা তেলে ভেজেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, আর দেব লবণ, আর কিছুটা সরিষার তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে এখন সবকিছু মাখিয়ে নেব। এখন আলুর সাথে সবকিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার আলু ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী ভর্তার রেসিপিতে। চুলায় একটা তেলের কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ ভর্তা বানাবো, তো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কিছু, সেগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট চিংড়ি ব্যবহার করেছি। চিংড়ি ভর্তায় আসলে ছোট চিংড়িগুলোই ভালো লাগে। এগুলো যেহেতু ছোট চিংড়ি মাছ, তাই এগুলো তেলের ওপর ভাজলেই ভালো করে সেদ্ধ হয়ে যায়। তা আলাদা করে এগুলো অনেকক্ষণ কষিয়ে সেদ্ধ করতে হয় না। আমি এগুলো তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এবার কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দেব পেঁয়াজ কুচি। সবকিছু ভালো করে আমি ভেজে নেব। সবকিছু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি এক্সট্রা তেলটা ছেঁকে এটা নামিয়ে নিচ্ছি। কড়াইতে যে এক্সট্রা তেলটা ছিল সেখানে এখন আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো পোড়া পোড়া করে ভাজা যাবে না, হালকা জাস্ট একটু মজে আসা পর্যন্ত আমি ভেজে নেব। চিংড়ি ভর্তা বানানোর জন্য এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3টা ভেজে রাখা শুকনো মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। যেহেতু চিংড়ি মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, তো লবণটা এখানে বুঝে শুনে দিতে হবে। এই সব কিছু এখন একসাথে আমি পাটায় বেটে নেব। তো পাটায় বাটাবাটির কাজ যখন করব তখন একসাথেই সেরে ফেলি। তো এখানে কিছু নারকেল নিয়ে নিয়েছি, আমি নারকেল ভর্তা বানাবো। তো নারকেল কুড়িয়ে এখানে নিয়ে নিয়েছি আর নেব ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। বাটা ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজ রসুনের চেয়ে ভেজে রাখা পেঁয়াজ রসুনের টেস্টটা খুব ভালো আসে। তাই আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি। এখানে 3টে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই সব কিছু আমি একসাথে পাটায় বেটে নেব। এগুলো বাটা হতে হতে আমরা অন্য ভর্তার রেসিপিতে চলে যাই। তো এখন বানাবো টমেটো ভর্তা। 2টা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোর মাথাটা কেটে নিয়েছি। এবার সাইডে আমি হালকা করে কাট করে দিচ্ছি যাতে ভেতরে ভালো করে সেদ্ধ হয়। এই কাটের মাঝখানে আমি আস্ত কিছু রসুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোর সাথে রসুনটাও ভাজা হয়ে যায়।
তো টমেটোগুলো এখন আমি হালকা সরিষার তেলের ওপর ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দেব হচ্ছে ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া। টমেটোগুলো যে কড়াইতে ভেজেছিলাম সেখানে কিছু তেল অবশিষ্ট রয়ে গিয়েছে, তো আমি সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি টমেটোগুলো লবণ দিয়ে ভেজেছিলাম, তাই হচ্ছে এখানে আমি এক্সট্রা করে লবণ দিচ্ছি না। সবকিছু এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই অবধি যদি আমার ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক 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 বেশি মোটিভেট করে। তো এখানে কথা বলতে বলতে আমার টমেটো ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। তো এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এখন আমি ডাল ভর্তা বানাবো। তো এখানে আমি কিছুটা মসুর ডাল নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার কিছু পেঁয়াজ কুচি এবং ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সবকিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। ডালটা যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই এক্সট্রা করে লবণ দেওয়ার প্রয়োজন হয়নি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল, দিয়ে ভালো করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। তো এই তো আমার ডাল ভর্তাটাও হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী ভর্তার রেসিপিতে। আমি এখানে ডিমের ভর্তা বানাবো। তো দুটো ডিম আমি এখানে সেদ্ধ করে নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে মাখিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ডিম ভর্তাটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সব ভর্তাগুলো একে একে প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আলু ভর্তা, তারপর চলে এসেছে ডাল ভর্তা, এটা হচ্ছে নারকেল ভর্তা যেটা বাটায় বেটেছিলাম, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, তারপর চলে এলো ডিম ভর্তা, আর এটা হচ্ছে পেঁপে ভর্তা, আর এটা হচ্ছে টমেটো ভর্তা। তো কথা বলতে বলতে একদিনে 7 রকমের ভর্তা বানিয়ে ফেলেছি। ভর্তা দিয়ে ভাত খেতে অসাধারণ হয়েছিল। ভাতের সাথে ছিল লেবু আর ছিল কাঁচামরিচ। খুব সহজভাবে তোমাদেরকে ভর্তার রেসিপিগুলো দেখানোর চেষ্টা করেছি। বাসায় একবার হলেও ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।